আজকে তোমাদের সাথে শেয়ার করব সয়াবিনের একটা রেসিপি। তো সয়াবিন খেতে অনেকেই পছন্দ করেন না, অনেকেই আবার আমার মতন ভীষণ ভালো পছন্দ করেন। তো তাই আজকে ভেবেছিলাম যে সয়াবিনটাকে একটু অন্যরকমভাবে বানাবো। একটু আদা রসুন, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণে নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম ওই আধ ঘন্টা মতন আর কি। তারপর একটা কড়ার মধ্যে ঘি দিয়ে তার উপর একটু সরষের তেল দিয়ে বড় বড় ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছিলাম। দেবার পরে একটু হালকা করে এগুলোকে ভেজে তুলে রেখেছিলাম। এরপর ওই ভেজে তুলে রাখার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো। তো এগুলোকে চিকেনগুলোকেও এইভাবে বানাতে পারেন। তো সয়াবিনগুলোকে কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে ভেজে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে আবার দিয়ে দিতে হবে একটু গোটা গরম মশলা, তার মধ্যে অল্প করে একটু পেঁয়াজ কুচি, আর তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। তো সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে ভেজে নেবার পরে তার মধ্যে দিয়ে দিতে হবে আরও একটু আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে স্বাদ মতন তোমরা চিনি দিতে পারো, কিন্তু আমি এখানে চিনিটাকে দিইনি। তো আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তার মধ্যে চাইলে তোমরা জল দিতেও পারো, আবার নাও দিতে পারো, কিন্তু আমি একটু গ্রেভি করেছিলাম, কারণ হচ্ছে রুটি দিয়ে খাবো বলে। তো তার ওপর থেকে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে মোটামুটি আমাদের সয়াবিনের দো পেঁয়াজা রেডি।